আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্যান ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো বর্তমানে হঠাৎ আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে মুরগির পাতলা পায়খানা মল ঠিক হইতেছে না, অর্থাৎ ভিজা ভিজা মল, পাতলা পায়খানা অথবা আমাশাজনিত যে সমস্যা আছে, যাদের এই সমস্যায় ভুগছেন, কোনোভাবে মল ঠিক করতে পারতেছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে যে মেডিসিনটা দিবেন সর্বপ্রথম, সেটা হলো যদি যাদের এই সমস্যা থাকে তারা দিবেন, এক নম্বর হচ্ছে নিউমাইসিন সালফেট, এই গ্রুপের ওষুধ নিউরোবেট 70। দুই নম্বরে দিবেন এমোডিস ব্যাট, আমি আবার বলতেছি নিউরোবেট 70 আর হচ্ছে এমোডিস ব্যাট, সাথে দিবেন হলো এই যে জিঙ্ক। আপনি শুধু জিঙ্ক দিবেন, একটা আছে জিঙ্ক, সাথে এই আপনার ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া থাকে, সেটা দিবেন না, শুধু খালি জিঙ্ক দিবেন। আর সাথে দিবেন নাপা রেনুবা, এই যে নাপা সিরাপ, এটা দিবেন। আর সাথে দিবেন হচ্ছে লিভার টনিক, আমি এটা হ্যাপাটনিক এসকেএফের মাল, আপনি যে কোনো কোম্পানির লিভার টনিক দিবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি এনরোসিন দিতে পারেন, সাথে এনরোসিন অর্থাৎ এনরোফক্সাসিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন আপনি যদি দেন, তাহলে আপনার সবচেয়ে ভালো হবে, কাজ করবে বেশি। এখন এটা এই এনরোসিনের পরিবর্তে যদি আপনি, যাদের কাছে আছে ফ্লোরফেনিকল, তারা ফ্লোরফেনিকল দিতে পারেন, কিন্তু যাদের কাছে ফ্লোরফেনিকল নাই তারা এটা দিবেন, কারণ এটার দাম মাত্র 200 টাকা, 190 টাকাও নেয় আমার কাছ থেকে নেয়, কিন্তু সেটার দাম 700 টাকা, 650 টাকা পর্যন্ত নেয়। তো একই কাজ করে, এত ব্যয়বহুল আমার খরচ করে লাভ নাই, আমি সাধারণ। তাহলে যাদের এই সমস্যা আছে যে মল ঠিক হইতেই আসে না, কোনো ওষুধ দিয়ে আপনি মল ঠিক করতে পারছেন না, তারা এই মেডিসিনটা দিয়ে দেখেন, ফলাফল আশা করি ভালো পাবেন। হ্যাঁ, আর মুরগিকে বেশিরভাগ চেষ্টা করবেন খোলামেলা রাখার জন্য। খোলামেলা মুরগি যদি থাকে তাহলে মুরগি সুস্থ থাকে বেশি, অসুস্থ হয় কম। আর আপনার যে সমস্যাটা বলছি, মলের সমস্যা হয় কী কারণে, এটা হলো যদি যে পটে পাত্রের মধ্যে খাবার দেন ওটার মধ্যে মল করে, অথবা ফাঙ্গাস শ্যাওলা জমে থাকে, আবর্জনা থাকে, এই জন্য এদের এই সমস্যাটা বেশি হয়, পেটে গ্যাস হয়। এই জন্য পরিষ্কার পাত্রে খাবার দিবেন, আর নইলে ওই সাধারণভাবে খোলামেলা রাখবেন, আবহাওয়া যাতে থাকে। ঠিক আছে? তো এই যে দেখতেছেন, এখানে আমি একটা মুরগি রাখছি। আমার বারবার অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই, আমি প্রথম মুরগির সাথে কীভাবে ব্রিডিং করাইব। আপনি 12 থেকে 14 দিন অথবা 7 দিন, এই যে মুরগির সাথে আমি এখানে রাখছি 19টা বাচ্চা, একটা মুরগির সাথে দিয়ে রাখছি দানা, পানি, দানা নিচে দিছি, পানি একটা পটের মধ্যে দিয়ে রাখছি। এই পট থেকে বাচ্চা দেখেন তা চাইতেছে, পানি খাইতেছে, আর নিচে থেকে খাবার খাইতেছে, বাইরে যাইতে পারে না, ঠান্ডা আবহাওয়া এদেরকে ধরতে পারে না, চিল, শকুন অথবা বেজি এদেরকে নিতে পারে না, এই জন্য এরা সুস্থ থাকে। আর এই যে আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন, এরা দেখেন কত চঞ্চল, সুস্থ। কারণ আমি খোলামেলা সবসময় বলি, খোলামেলা দেশি মুরগি খোলামেলাভাবে পালবেন, তাহলে দেশি মুরগি সুস্থ থাকবো। আর নাহলে দেশি মুরগি কোনো সময় মানে সুস্থ কম থাকে, অসুস্থ বেশি হয়ে যায়, কারণ আবদ্ধ অবস্থায় টুকরি করে বেশি। এরপর আপনার মলমূত্র যদি আবদ্ধ অবস্থায় পালতে বলে, পরিপূর্ণ ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। একমাত্র মুরগির খামারিদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ম্যানেজমেন্ট। যারা আবদ্ধ অবস্থায় পারেন, জায়গা নাই ছাইড়া দেওয়ার মতন, তারা ম্যানেজমেন্ট, মল পরিষ্কার রাখতে হবে যাতে গ্যাস না হয়। গ্যাস হলে মুরগির অসুস্থ থাকবো, ওজন কম আসবো, মানে ওজন আসতো না, আর আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যা হবে। এই জন্য চেষ্টা করবেন খোলামেলা রাখার জন্য। ঠিক। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে, বাহির থেকে আপনি যেখানে মুরগি রাখেন অথবা যে জায়গায় মুরগি পালেন, বাহিরাগমনের কোনো লোক যদি আসে, তারে দেখবেন যে কোন এলাকা থেকে আসছে, বাইরের জনিত কোনো এলাকা থেকে আসছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে জায়গায় মুরগি পালতেছেন, যদি এখানে ভাইরাস, যে সমস্ত জায়গায় ভাইরাস আছে ওইখান থেকে একটা লোক আসে, আপনি সুস্থ মুরগিও সুস্থ হয়ে যাব। এটা মানুষের সাথে ভাইরাস চলে আসে, অথবা কুকুর, বিড়াল, বিভিন্ন প্রাণী যাতে আপনার এই খামারে প্রবেশ করতে না পারে, এদের সাথেও কিন্তু ভাইরাস চলে আসে। এদিকে লক্ষ্য রাখবেন, কারণ অনেক সময় মানুষ দেখতে আসে,
যে ভাই দেখি তো মুরগি পালতেছে গিয়া দেখি সে যে আসতেছে তার সিকিউরিটি কী, তার সাথে জীবাণু আসতেছে, ভাইরাস আসতেছে কি না এটা তো আপনি জানেন না। এই জন্য স্প্রে ব্যবহার করবেন বিশেষ করে, আর না দেওয়াটাই ভালো, এটা দেখা কী হইব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।